আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয় কাদের। টানাপোড়েনের 50 পেরিয়ে 76 বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে সক্রিয় থাকবে সমমনা দল, গণতান্ত্রিক সব কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের 75তম বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের প্রতিহত করার মাধ্যমে যুদ্ধের বিজয় সুসংহত করার প্রত্যয় জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আওয়ামী লীগের 75তম বর্ষপূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রথমে প্রধানমন্ত্রী, পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার নির্মম হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন তিনি। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সব কিছুই আঘাতে আঘাতে জর্জরিত। ঐতিহাসিক 7ই মার্চ ছিল না, 7ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ না। কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড, 75-এ 15ই আগস্টের মতো 3রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। দেশবিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের মোকাবিলার অঙ্গীকারও ব্যক্ত করেন কাদের। আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, জনসভার সবশেষ প্রস্তুতির খবর আমাদের জানাবেন। মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকে 75 বছর আগে তাদের পথচলা শুরু হয়েছিল পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে। যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংগঠনটি আজকে হাঁটি হাঁটি পা করে 75 বছরে পা দিল। এই দীর্ঘ সময়ে নানান চড়াই উতরাই পার হয়ে এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতায় পালন করা একটি দল, এবং যে দলটি আজকে প্রতিষ্ঠাবার্ষিকীগুলোকে ইতিমধ্যেই নানা আয়োজন চলছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে আপনি বলছিলেন যে বিকেলে এইখানকার যে জনসভা বা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে তিনি বক্তব্য রাখবেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে প্রস্তুতির বিষয়টি। প্রস্তুতি আসলে গত কয়েকদিন থেকেই নেওয়া হয়েছে, বিশেষ করে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে জনসভা, যে জনসভা ঘিরে এটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন। সেই বড় আয়োজন ঘিরে প্রস্তুতি গত কয়েকদিন থেকেই শুরু হয়ে গেছে এবং এখন তো চূড়ান্ত, কারণ আর মাত্র 2 থেকে আড়াই ঘন্টা পরেই এখানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য রাখবেন। বলছিলাম চড়াই উতরাইয়ের কথা। আসলে 75 পরবর্তী সময়ে 1996 সাল পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্ন ধরনের সমস্যা সংকট মোকাবেলা করে বঙ্গবন্ধুর
যে শাসনামল শেষ হওয়ার পরে বঙ্গবন্ধু হত্যার পরে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 21 বছর পরে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এবং রাষ্ট্র ক্ষমতা আসার পরে 96 সালের 5 বছর এবং এরপরে 2008 সাল থেকে টানা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং সেই সময় যতটা চড়াই উতরাই পার হতে হয়েছে এবং অর্জনের পাল্লাও বাংলাদেশ আওয়ামী লীগের কম নেই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই সময়ে দেশের যে উন্নয়ন, বর্তমান দেশের যে উন্নয়ন ধারা, সেই উন্নয়ন ধারার অন্যতম যে কাণ্ডারি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা আসলে অনেক বেশি ভাবে উঠে আসছে। এবং আমরা এখানে দেখছিলাম যে এই জনসভা মঞ্চে আসলে শুধু দেশি আওয়ামী লীগ নেতাকর্মী সহ অন্য বিদেশি অনেক আমন্ত্রিত অতিথি আছেন যারা এই জনসভা মঞ্চে দেখবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন, সেই আয়োজন তারা প্রত্যক্ষ করবেন। এখানে সেই আয়োজনের জন্য সাংস্কৃতিক আয়োজন সহ নেতাকর্মীদের বক্তব্য সহ নানা আয়োজন আছে এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে মঞ্চ, সেই মঞ্চ থেকে, এবং সেজন্য সার্বিক যে প্রস্তুতি আগে নেওয়া হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের নাসির, আপনাকে ধন্যবাদ। টানাপোড়েনের 50 পেরিয়ে 76 বছরে পা রাখল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের উন্নয়নমূলক কাজগুলোতে জনগণের সমর্থন আদায় করাই দলটির মূল রাজনীতি। এছাড়া যুদ্ধাপরাধের বিচার এবং জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান দলটিকে ইতিবাচক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 75 বছরের মধ্যে প্রায় 50 বছরই আওয়ামী লীগকে থাকতে হয়েছে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাজপথ আন্দোলনের সংগ্রামে। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে দলটি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ। এরপর দলের চরম ক্রান্তিকালে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরেন। প্রায় 4 দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছি। আজকে এই আত্মমর্যাদাশীল জাতি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে শেখ হাসিনা নিজেকেও বিশ্বে হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এক একটি সিঁড়ি বেয়ে 75 বছরে পদার্পণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে এই দল। এটি হলো আওয়ামী লীগের এই 75 বছরের সবচেয়ে বড় অর্জন। এবং এর পরবর্তীতে আমাদের আরও অর্জন যেগুলো আছে, ভাষা আন্দোলনে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, সেই কথা বলার যে অধিকার আদায়ের যে সংগ্রামটা, সেটাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল। নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়েই আজকের অবস্থানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটা শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ এখন এই জাতির সাধারণ মানুষের একটা অনুভূতি, আবেগের নাম। উন্নয়ন অগ্রগতির যে ধারা, এটাকে অব্যাহতভাবে রেখে 2041 সালের মধ্যে একটা উন্নত, আধুনিক, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের জন্য এখন মূল লক্ষ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে আওয়ামী লীগ সরকার। পৃথিবীর অনেক দেশে মুদ্রাস্ফীতি বা অর্থনীতিকে এই ধাক্কাটা কাটিয়ে সামলে উঠতে পেরেছে। আমরা এখনো সেটা হয়তো পুরোপুরি পারি নাই। সরকার চেষ্টা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে সক্রিয় থাকার কথা জানিয়েছে সমমনা দলগুলো। বাম দলগুলোকে নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে ইসলামী দলগুলো নিয়ে কি ভাবছে বাম দলগুলো। অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিরোধী গণতান্ত্রিক সব আন্দোলনে অংশ নেয়ার অধিকার রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপথভাবে আন্দোলন করে আসছে দলটির সমমনা দলের নেতাকর্মীরা। বিএনপি বাম ডান সবাইকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।
ঈদের পর সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে এমন গুঞ্জন থাকলেও এ বিষয়ে কি ভাবছেন সমমনা দলের নেতারা। এক অনুষ্ঠানে বিগত দিনের আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে এবার জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের কৌশল পরিবর্তনের কথাও জানান তারা। জনগণের মধ্যে সেই আস্থা, ভরসা, সাহসের সঞ্চার করব, যাতে করে এই রাষ্ট্রশক্তির যত শক্তি নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ুক, সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়। এই বছরের মধ্যে একটা গণ আন্দোলনকে গণজাগরণে পরিণত করে এই সরকারকে নাকে খত দিয়ে বাধ্য করে এই সরকারকে পদত্যাগ করবার জন্য সরকার বিরোধী আন্দোলনে বাম, ডান ও ইসলামী সমমনা দলগুলোর অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আদর্শিক সংগ্রামে যারাই অংশগ্রহণ করবে তারাই মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করবে, মানুষের আদৃত হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বাম ডান যেই হোক না কেন, আমরা যে যৌথ আন্দোলন করে যাচ্ছি, তো সেটা আমার মনে হয় যে নিঃসন্দেহে সেটা বিজয় লাভ করবে। ভিন্ন রাজনৈতিক মানুষও এখন এই প্রশ্নে একমত যে আমাদের প্রথমে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবে ইসলামী দলগুলো নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করলে বাম রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি থাকবে না বলেও জানান এই নেতা। এখন যুগপৎ ধারায় যেভাবে আমরা আছি, এটার ব্যত্যয় করাটা মনে করি আন্দোলনের স্বার্থে ঠিক হবে না। ইসলামী ধারা যেসব দল আছেন, আমরা চাই যে তারা স্ব জায়গা থেকে তাদের মতন করে তারাও এখানে একটা ভূমিকা তারা পালন করুক। জনগণের বিস্ফোরণে সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন তিনি। জবরদস্তির ক্ষমতাকে মানুষ এটাকে আর বরদাস্ত করবে না। মানুষের পুঞ্জীভূত খুব যে কোনো সময় এটা গণবিস্ফোরণ আকারে এটা কিন্তু হাজির হতে পারে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বসতভিটায় ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কমলাকান্দা পয়েন্টে উবধাখালী নদীর পানিও বিপদসীমার 29 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া ধনু নদের পানি খালিয়াজুরি পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে পানি কমলেও ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে বর্ণার্থদের সংখ্যা বাড়ায় পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের সব নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও নিমজ্জিত নিম্নাঞ্চল। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর ছিল কক্সবাজারের সৈকত বালিয়াড়ি। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে মূল্য ছাড় সহ নানা পদক্ষেপ নেন ব্যবসায়ীরা। ঈদ ঘিরে বিগত দিনের লোকসান কাটানোর আশা পর্যটন সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। সমুদ্রে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সব বয়সী মানুষ। জেলা সদরের বাইরে হিমছড়ি, দরিয়ানগর, ইনানি, মহেশখালী, বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীর উপস্থিতি চোখে পড়ার মতো। যে হোটেল 1200 থেকে 1500 টাকা একদিন এক রাত, আর সেই হোটেল এখন 22, 6000, 7000, 5000 এর নিচে পাওয়া যায় না। স্বাভাবিক তো 1000, 13000 টাকা ভালো মানের পাওয়া যেত, এইগুলো এখন নিতে গেলে 6000, 7000, 8000 টাকা। মানুষের চাহিদা বেশি, তো এর জন্য হোটেল আর ডিমান্ড বাড়া হয়েছে। পর্যটন হয়রানি রোধে কাজ করছে জেলা প্রশাসনের মোবাইল টিম। এছাড়াও সার্বিক নিরাপত্তায় টহল দিচ্ছে টুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানি রোধে আমরা মোবাইল কোর্টের যে টিম, ঈদ পরবর্তী প্রত্যেকটা দিন আমাদের মোবাইল কোর্ট সমন্বিত যে টিম, সেটি মাঠে রয়েছে এবং আমরা সামনে আমাদের যে সকল অপরাধ পাচ্ছি সেই সকল বিষয়ে অপরাধ আমরা আমলে নিয়ে শাস্তি দিচ্ছি। 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। পেট্রোলিং থাকবে, ফুট পেট্রোলিং, কার পেট্রোলিং থাকবে, গোয়েন্দা বাহিনী থাকবে, আমাদের পুলিশের নিজস্ব গোয়েন্দা থাকবে, পাশাপাশি নারী ইউনিট টিম কাজ করবে। ঈদের ছুটিতে পর্যটকের সুবিধায় কক্সবাজার ঢাকা রুটে 5টি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিদিন ঢাকা কক্সবাজার আসা যাওয়া করছে 20টি ফ্লাইট। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয়। টানাপোড়েনের 50 পেরিয়ে 76 বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে নানা আয়োজন। সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে সক্রিয় থাকবে সমমনা দল। গণতান্ত্রিক সব কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষণা।
এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।